স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। এটাকে সহজে কেউ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতে পারবে না। শনিবার রাজধানীর একটি হোটেল লং লাইফ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মতো দেশগুলো যারা খুব কম শক্তিশালী, আমরা কিন্তু বাধ্য হয়ে তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি। যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চীনকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আমরা নিরাপদ বোধ করি। এখন চায়নার সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হলে, এ কথাটা আমি আবার বললাম, কে কিছু মনে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। বেগম খালেদা জিয়ার চীন সফর স্মৃতি মনে করে মির্জা ফখরুল বলেন, কিভাবে বলবো এটাকে যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা আমি জানি না। সেটা হচ্ছে যে ওই প্রচণ্ড শীত ছিল বাইরে, রিসেপশন করা সম্ভব ছিল না। গ্রেট হলে ব্যবস্থা হয়েছে। তো গ্রেট হলে রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ওই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম আমরা। আমার পাশেই আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন যে হি ইজ মাই সন তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী হাতটা শক্ত করে ধরলেন, বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়োর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি বুঝতে পারি সব, কারণ আজকে দেখুন সেই শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশে খালেদা জিয়া বহন করেছেন এবং সেই ব্যক্তি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার ধরে রেখেছে। এটা সফলতা, এটাই অর্জন।